ঢাকার আশুলিয়া ও তুরাগ এলাকা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে নেতাকর্মীদের আটক, নির্যাতন এবং নদীতে ফেলে হত্যার অভিযোগ তুলছেন অনেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এটিকে তুরাগ হত্যাকাণ্ড হিসেবে দাবি করে নানান অভিযোগও আনছেন। দাবি, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল থেকে তুরাগ থানা এলাকার আরিফ এবং আশুলিয়ার বিপ্লব ও সুমনকে আটক করা হয়। এরপর নির্মম নির্যাতনের পর তাদের তুরাগ নদে ফেলে দেয়া হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এরকম দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, আশুলিয়া থানা এলাকার আশুলিয়া হাটঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে সুমনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। জি, থানায় মামলা হচ্ছে, অপমৃত্যু মামলা দিয়েছে। অপমৃত্যুর মামলা। জি, ভিকটিমের ভাইয়ের যিনি মামলা করলেন তিনি কি আপন ভাই ভিকটিমের না সৎ ভাই? আপন ভাই। এদিকে এই ঘটনা নিয়ে এক প্রকার নীরবতাই বেছে নিয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা সেই বিষয়েও কোনো তথ্য দেননি। সুমনের বাবা শুধু সন্তানের নিথর দেহ ফিরে পাওয়াতেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমার পানিতে পোলা মারা গেছে, এটা আমি নিয়ে কোনো কথা বলতেছি না। আমার লাশ আমি ফিরে পাইছি, আমি এতে আলোর কাছে যাওয়া শুক্র আলহামদুলিল্লাহ যা হওয়ার আমার পুরো লোক যা হওয়ার হয়েছে, আমি এতে সন্তুষ্ট। আরিফের বাবা দাবি করেছেন ছেলে ছাত্রলীগের রাজনীতি করত, মিছিলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। পরে 24 জুন আমিনবাজার থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আমিনবাজার নৌকা, এটা যে 22 তারিখের ঘটনা, আর আমরা লাশটা পেয়েছে আপনার 25 তারিখ বুধবারে। আমরা তো মৃত্যুর ঘটনাটা এটা তো আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা ওরকম বিস্তারিত কিছু পাইনি। আমরা খালি খোঁজাখুঁজির পরে লাশটা পাইছি। লাশটা পাওয়ার পরে আমরা তো সবাই বুঝে নিতে স্বাভাবিক কিরকম থাকতে পারে একটা ছেলে আমার। আপনার ছেলে বলতে মিছিলে গিয়েছিল, মিছিলে যাওয়ার পরে নিখোঁজ হয়েছে, সেখান থেকে তো আপনার মানে 3 জনের মোট এখন পর্যন্ত লাশ উদ্ধার হয়েছে। ছিল। তবে পুলিশ জানায় এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পদ্মগুলিতে লাশ পাইছে, তারা বাপের যাহার বাবা যে মামলা করছে যে ছেলে নদীতে ঘুরতে পেরেছিল, সাঁতার না জানার কারণে পড়ে গেছে। ওরা ঘুরতে পড়ে আমাদের আমরা সবচেয়ে বেশি করে পাইছি। তবে আলোচনায় থাকা আরেক যুবলীগ নেতা বিপ্লবের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে তুরাগপাড়ের আলোচিত এই ঘটনায় বিবৃতি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। তারা বলছে তুরাগ নদে ভাসছে 7 মরদেহ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ার দাবি আর মাঠ পর্যায়ের আইনি এজাহারের এই দুই ভিন্ন স্রোতের মাঝে ঠিক কী ঘটেছিল তুরাগের পারে তা নিশ্চিত হওয়া যাবে কেবল ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং পুলিশের চূড়ান্ত তদন্ত শেষে।